তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ও অলরেডি গানটা রিলিজ হয়ে গেছে রিয়েল এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটা কেমন লাগলো সেই নিয়ে আলোচনা করতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গানটার রিয়াকশন করছি না কারণ কপিরাইট ইস্যুর জন্য। যাই হোক, আমি গানটা কেমন লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। দেখো বন্ধুরা, রিয়াকশন করলেই করতে পারতাম, কিন্তু রিয়াকশনের থেকে আমার কোথাও গিয়ে মনে হলো যে গানটা দেখার পর কোথাও গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমি ফিল করলাম সেটা বলাটাই বেটার। দেখো, প্রথমত হচ্ছে এই জুটিটা শাকিব খান এবং ইধিকা পল, এত সুন্দর লাগছে গানের প্রথম থেকে। আমরা দেখতে পাচ্ছি গানটার যে গল্পটা, যে মেগাস্টার শাকিব খানের যে ক্যারেক্টারটা, তার এখানে লেখা আছে, গলায় লেখা আছে আরিয়ান মির্জা, ঠিক আছে? মানে একদম স্টাইলিশ করে, মানে যেরকম ট্যাটু হয় সেরকম ভাবে লেখা রয়েছে। তো আরিয়ান মির্জার ক্যারেক্টার, সে আসছে একেবারে, ঢুকছে কোথায় না ইধিকা পলের অফিসে। ইধিকা পলের অফিসে আসছে এবং ইধিকা পলকে দেখে কোথাও গিয়ে সে প্রেমে পড়ে যাচ্ছে। এবং ইধিকা পল কিন্তু তাকেই যে প্রথম দেখায় প্রেমে পড়ে যাচ্ছে এমনটা নয়, সে আস্তে আস্তে তাকে বুঝতে পারছে, মানে বুঝছে, চিনছে, এবং আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবেই এগোচ্ছে। এবং কোথাও গিয়ে তার হাসি মুখ, মানে ইধিকা পলের সেই হাসি মিষ্টি মুখ তাকে আরো ইমপ্রেস করে তুলছে। এবং সে কোথাও গিয়ে তাকে আবার লিলির একটা গিফট দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে লিলি শাকিব ভাইয়ার মানে ব্র্যান্ড, সে এই মানে ব্র্যান্ডটাও এইখানে, মানে এই সিনেমা বরবাদ সিনেমা কোথাও গিয়ে স্পন্সর হিসেবে রয়েছে। আমরা জানি লিলি প্রেজেন্ট ছিল পোস্টারের মধ্যে। তো লিলির একটা প্রোডাক্ট তাকে দিচ্ছে, মানে দিচ্ছে গিফট হিসেবে, তারপর একটা বাড়ি গিফট করছে, এরকম একটা গল্প আমরা দেখতে পাচ্ছি। এবং কোথাও গিয়ে না, মানে এই মিষ্টি হাসিটা, ইধিকা পলের এই মিষ্টি হাসিটা তাকে মানে যতটা বেশি সম্ভব বারংবার বারবার যখনই তাকে দেখছে তখনই তাকে ইমপ্রেস করছে। এবং সেইটার জন্য সে আরো নিজেকে খুশি করে উঠতে পারছে। আমরা বরবাদের যখন টিজার এসেছিল তখন একেবারে ভিন্ন শাকিব খানকে দেখেছিলাম। মানে যে ক্যারেক্টারটা, সে না মানে পুরোপুরি ব্রুটাল, এই মেয়েটার জন্য, নিতুর জন্য সবকিছু করে ফেলতে পারে, পুরো মানে ইয়েকে, মানে পুরো দুনিয়াকে সাইলেন্স করে দিতে পারে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। কিন্তু দেখো এই গানটায় মানে এত একটা সৌন্দর্য, একটা মিষ্টি প্রেমের গল্প রয়েছে এই সিনেমাটার মধ্যে, যার জন্য বলা হচ্ছে যে রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ। গানটা আমি সকাল থেকে প্রায় 10 বার আমার শোনা হয়েছে। যেটা ফিল করেছি ভিডিও সংটা দেখার পর, কোথাও গিয়ে মনে হচ্ছে হ্যাঁ এবার পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। আমরা অডিও শুনে যে ভিজুয়ালাইজেশনটা মানে ইমাজিন করছিলাম না, সেটা কোথাও গিয়ে বাস্তবায়িত হলো এই গানটা। দেখো, কোয়ালিটি কিন্তু 1080pতেই রয়েছে, আমার কোথাও গিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি। 4K মানেই যে ভালো কোয়ালিটি এমন কোনো ম্যাটার করে না। 1080p এটা ভালো বিটরেট, মানে বেশি বিটরেট দিয়ে আর কি এক্সপোর্ট করা হয়েছে বলেই কোয়ালিটি কিন্তু খুব ভালো রকম ভাবে আমি অন্তত দেখতে পেয়েছি। এবার যাই হোক, আমি আমার জিনিসটা শেয়ার করলাম। এছাড়াও গানটার মেন একটা হুক লাইন রয়েছে দ্বিধা, যেহেতু গানটার মানে নামই হচ্ছে দ্বিধা, দ্বিধায় হয়ে না 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 না, ওই জায়গাটা একবার চালাই, শোনো এই জায়গাটা। 1 মিনিট। এইখানে মানে ইদিকা পলের ক্যারেক্টারটা আমরা দেখছি বাচ্চাদের মানে গিফট দিচ্ছে, এই যে না 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 না, এই জায়গাটা এত মিষ্টি। দ্বিধায় পড়ে সব অতীত মুছে যাবে, ধরবে দুটি হাত, এরকম গানের লিরিক্সটা। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, মানে পুরো গানটার মধ্যে এই জায়গাটা খুব ভালো। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইদিকা পলকে নিয়ে এসে বেরোচ্ছে, ইদিকা পলকে নিয়ে এসে ঘুরতে যাচ্ছে এবং তাকে একটা বাড়ি গিফট করে ফেলেছে, ঠিক আছে? এরকম একটা জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে। তো এই যে রোম্যান্টিজম, গানটার পুরো ফার্স্ট টু লাস্ট পুরো রোম্যান্টিজম ব্যাপারটা কিন্তু লুকিয়ে রয়েছে। এবং প্রীতম হাসানের কণ্ঠে মানে এরকম গান, এটা সত্যি মানে আনবিলিভেবল। কারণ তাকে আমরা দেখেছি ভাই আইটেম ডান্স নাম্বারে মানে সুর করতে। তিনি কিছুদিন আগে তুফানে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা গিয়েছেন, আবার তিনি বরবাদে দেখো পুরোপুরি একটা রোম্যান্টিক টাচের গান দিল, দারুণ ফ্যান্টাস্টিক। এবং এইখানে গানটার মধ্যে ইদিকা পলের মিষ্টি হাসি তো যতটা আমাদেরকে ইমপ্রেস করে, তার থেকেও বেশি ইমপ্রেস করেছে আমি অন্তত মনে করি মেগাস্টারের হাসি, মেগাস্টারের লুক অ্যান্ড ফিল, মেগাস্টারের গেট আপ। যদি পারফেক্টলি বলতে হয়, এইখানে মেগাস্টারকে যে কস্টিউম দেওয়া হয়েছে, কস্টিউমের ডিপার্টমেন্টে যিনি ছিলেন ফারজানা ম্যাম, তিনি দারুণ দারুণ কাজ করেছেন। কস্টিউম জাস্ট আউটস্ট্যান্ডিং, দারুণ লেগেছে মেগাস্টারকে। এরকম লুক অ্যান্ড ফিল, এরকম মেকআপ, ওফ। এখন আমরা জানি যে প্রস্থেটিকের কাজ করেছেন অমিত আম্বারকার, এবং মেকআপ হেয়ার স্টাইল থেকে শুরু করে এইগুলো করেছে হচ্ছে সবুজ ভাইয়া। তো ভালো হয়েছে, ডিপার্টমেন্টগুলো খুব ভালো, বিশেষ করে কস্টিউমটা এতটাই অ্যাট্রাকটিভ, দেখতে এতটা সুন্দর লাগছে। এবং লাল ড্রেসে, লাল মানে একটা জায়গায় দেখবে লাল ড্রেসে সাকিব ভাইয়া রয়েছে, যেই জায়গায়
ইদিকা পলকে সে একটা জিনিস গিফট করে, এই যে এই জায়গাটা, এইখানটায় মানে লাল ড্রেস পরে, যেটা পোস্টার আর কি তোমরা দেখেছো গতকালকে, দুরন্ত লাগছে, মেগাস্টার এতটা হ্যান্ডসাম, এইখানে আরো ভালো রকম ভাবে সেটা পোর্ট্রেট হলো, ঠিক আছে। দারুণ, খুব মিষ্টি মানে প্রেমের একটা গান শুনলাম, আমার কোথাও গিয়ে মনে হলো, এবং গানটার সুর অনুযায়ী, কম্পোজিশন অনুযায়ী, ভিজুয়ালাইজেশনের সঙ্গে পারফেক্টলি মানিয়েছে। যাই হোক, আমি আমার রিভিউ শেয়ার করলাম এই গানটা নিয়ে, আমার তো ভালোই লেগেছে এই গানটা পার্সোনালি। দেখো, যদি খারাপ লাগতো অবশ্যই খারাপ বলতাম, কিন্তু গানটা অনেকবার শুনিয়েছি আমি, সকালবেলা অনেকবার শুনেছি, কম্পোজিশনটা দুর্দান্ত লেগেছে, এবং এখন যখন ভিডিওগ্রাফিটা দেখলাম না, ভিজুয়ালটা দেখলাম, তখন আরো ভাল লাগছে। ভালো একটা রোমান্টিক গান, ভালো লেগেছে আমার পার্সোনালি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।